হাই আমার প্রিয় ছাত্রছাত্রী। তো এখন আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছে সেকেন্ড সেমিস্টারে। তো কম্পালসারি ইংলিশ যাদের রয়েছে তাদের জন্য। তো অলরেডি আমি দ্য লাস্ট লিভ তো পার্টে পার্টে তোমাদেরকে পড়াচ্ছি। তো আজকে আরেকটা পার্ট নিয়ে তোমাদের সামনে তো উপস্থিত হয়েছি। তো চলো শুরু করি। কি বলছি দেখো, আগের দিনে এই পর্যন্ত বলেছিলাম যে দেন আই উইল গো টু। তো এই কথা কে বলছে? জনসি বলছে। তা আমিও আর কি চলে যাব। তো কিভাবে কোন পরিপ্রেক্ষিতে বলছে যে যখন ওই গাছের যখন ওই পাতাটি লাস্ট পাতাটি যখন পড়ে যাবে তখন জনসির মনের মধ্যে এমন একটা ধারণা হয়ে গেছে যে তখন তার জীবনের দীপটা নিভে যাবে। ঠিক আছে, তো দেখো সেই পরিপ্রেক্ষিতে কি কথা হচ্ছে। জনসি ডিয়ার সেড সু। সু বলছে না, জনসি সোনা আমার, বেন্ডিং ওভার হার অর্থাৎ তার উপরে নুয়ে ঝুঁকে কথা বলল। উইল ইউ প্রমিস মি টু কিপ ইউর আইস ক্লোজড and not look out the window until I am done working? যে তুমি আমাকে কথা দাও তোমার চোখ দুটো বন্ধ রাখবে আর যতক্ষণ না পর্যন্ত আমার কাজটা শেষ হবে তুমি জানালার বাইরের দিকে দেখবে না। নট লুক আউট দ্য উইন্ডো আনটিল আই অ্যাম ডান ওয়ার্কিং। তো কে কথা বলছে? সু। কাকে বললো? জনসিকে। আই মাস্ট হ্যান্ড দোজ ড্রয়িং ইন বাই টুমরো। আমাকে এই ছবিগুলো কালকেই মানে জমা দিতে হবে। আই নিড দ্য লাইট অর আই উড ড্র দ্য সেট ডাউন। তো আমার তো আঁকার জন্য আলোটা দরকার, না হলে আমি অনেক আগেই পর্দা টেনেই কিন্তু আমি আঁকতাম। কুডন্ট ইউ ড্র ইন দ্য আদার রুম আস্কড জনসি। জনসি বলছে তুমি কি অন্য ঘরে গিয়ে আঁকতে পারবে না? তো আস্কড জনসি কোল্ডলি, যেন সেই নিষ্প্রাণভাবে নিষ্ক্রিয়ভাবে যেন বলছে কথাটা, দুর্বলভাবে বলছে। তুমি কি অন্য রুমে গিয়ে আঁকতে পারবে না, আঁকতে পারো না? আই উড রাদার বি হিয়ার বাই ইউ সেড সু। আমাকে এখানে তোমার পাশে থাকতে হবে, সু এ কথা বললো। তো বিসাইডস আই ডোন্ট ওয়ান্ট ইউ টু কিপ লুকিং অ্যাট দোজ সিলি আইভি লিভস। এছাড়া আমি এটাও চাই না যে তুমি ওই সমস্ত আজে বাজে আইভি পাতার দিকে তাকিয়ে থাকো। কেন এ কথা বললো? কারণ জনসি তো মনে প্রাণে ভেবে নিয়েছে যে গাছের পাতাগুলো একটা একটা করে পড়ে যাচ্ছে, লাস্ট পাতাটা যখন ওই গাছের লাস্ট পাতাটি পড়ে যাবে তখন আর জনসির জীবনও আর থাকবে না। তো মানে সু তো সেটা একদমই চাইছে না যে এই ধরনের একটা বোকা বোকা ভাবনা চিন্তা, তাই তো মনের মধ্যে এমনভাবে একটা তৈরি হয়েছে। তো সেই কারণেই এই কথা বলছে যে ওই তুচ্ছ আজে বাজে আইভি পাতার দিকে তুমি তাকিয়ে থাকো, এটা আমি চাই না। কে বলছে? সু জনসিকে এই কথা বলছে। টেল মি অ্যাজ সুন অ্যাজ ইউ হ্যাভ ফিনিশড সেড জনসি। তো তোমার কাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু তুমি আমাকে বলো। ঠিক আছে, জনসি কথা বললো। অ্যান্ড ক্লোজিং হার আইস, তার চোখটাকে বন্ধ করলো করে, এবং অ্যান্ড লাইং হোয়াইট অ্যান্ড স্টিল অ্যাজ আ ফলেন স্ট্যাচু, এবং সে সেই একদম স্ট্যাচুর মতন মানে শুয়ে থাকলো। তারপরে বিকজ আই ওয়ান্ট টু সি, আমি দেখতে চাই দ্য লাস্ট ওয়ান ফল, অর্থাৎ আমি দেখতে চাই শেষ পাতাটা পড়ে যাওয়াটা আমি দেখতে চাই। তো জনসি কথা বলছে যে গাছের যে শেষ পাতাটা যখন পড়ে যাবে আমি ওটা দেখতে চাই। আই এম টায়ার্ড অফ ওয়েটিং, আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছি। আই এম টায়ার্ড অফ থিঙ্কিং, আমি চিন্তা করতে ক্লান্ত হয়ে গেছি, আমি চিন্তা করতে করতে ক্লান্ত হয়ে গেছি। আই ওয়ান্ট টু টার্ন লুজ মাই হোল্ড অন এভরিথিং অ্যান্ড গো সেলিং ডাউন ডাউন জাস্ট লাইক ওয়ান অফ দোজ পুর টায়ার্ড লিভস। বলছে আমি সমস্ত বন্ধন থেকে মুক্তি পেতে চাই, অর্থাৎ জনসি আর পৃথিবীতে বাঁচতে চাইছে না। আমি ডুবে যেতে চাই। ঠিক কিসের মতন ডুবে যেতে চাই? ওই সমস্ত লাইক ওয়ান অফ দোজ পুয়ার টায়ার্ড লিভস, মানে আমি ওই সমস্ত ক্লান্ত নিঃস্ব পাতাগুলোর মতন আমি মানে ডুবে যেতে চাই, আমি আর বাঁচতে চাইছি না। ট্রাই টু স্লিপ সেড সু। ঘুমানোর চেষ্টা করো, সু বলল জনসিকে। আই মাস্ট কল বেয়ারম্যান আপ টু বি মাই মডেল ফর দ্য ওল্ড হারমিট মাইনার। তো তুমি চোখ বন্ধ করে ঘুমো। আমি, সু বলছে, আমি ওই বৃদ্ধ নির্জনবাসী খনি শ্রমিকের মডেল হওয়ার জন্য আমাকে কাকে ডাকতে যেতে হবে? বিয়ারম্যানকে ডাকতে যেতে হবে। আই উইল নট বি গনা মিনিট, মানে আমি মানে খুব তাড়াতাড়ি চলে আসবো, আমার 1 মিনিটও লাগবে না। ডোন্ট ট্রাই টু মুভ টিল আই কাম ব্যাক। না, 1 মিনিটও আমার লাগবে না। আমি যতক্ষণ না আমি ফিরে আসি ততক্ষণ তুমি একটু নড়াচড়ার চেষ্টা করবে না, ঠিক আছে? দেখো, ডোন্ট ট্রাই টু মুভ, তুমি নড়াচড়ার চেষ্টা করবে না যতক্ষণ টিল আই কাম ব্যাক, যতক্ষণ না আমি ফিরে আসি। দেন ওল্ড বেয়ারম্যান ওয়াজ আ পেন্টার। তো ওল্ড বেয়ারম্যান ছিলেন একজন পেন্টার হু লিভড, বাস করতো অন দ্য গ্রাউন্ড ফ্লোর
বিনিথ দেম, অর্থাৎ তোমার জনসি আর সু যেখানে থাকতো তাদের নিচে আর কি গ্রাউন্ড ফ্লোরে থাকতেন। কে থাকতেন? ওই বিয়ারম্যান। হি ওয়াজ পাস্ট 60, তার 60 বছর প্রায় অতিক্রান্ত, অ্যান্ড হ্যাড আ মাইকেল অ্যাঞ্জেলোস মজিস beard curling down from the head of a satyr along the body of an imp, মানে তুলনা করছে আর কি তার সাথে, যে মানে বয়স্ক মাইকেল এঞ্জেলোর যে মোজেসের মতন আর কি তার দাড়ি ছিল, আর মানে স্যাটারের মাথা থেকে যে একদম সে মানে কোঁকড়ে গেছে, মানে নিচে নেমে এসেছে মাথা থেকে, এবং দেহখানা কিসের মতন? অ্যান্ড ইম, অর্থাৎ দেহখানা খুদে শয়তানের মতন, এমনভাবে তাকে আর কি মানে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। বিয়ারম্যান ওয়াজ আ ফেলিওর ইন আর্ট। তো এছাড়া বলছে বিয়ারম্যান হচ্ছে একজন কি বলবো ব্যর্থ একজন শিল্পী, ঠিক আছে, চিত্রশিল্পী হিসেবে তিনি একজন ব্যর্থ। 40 years he had wielded the brass without getting near enough to touch the hem of his mistress robe. robe বলতে অ্যাকচুয়ালি পোশাককে বোঝানো হচ্ছে। 40 বছর ধরেও তিনি মানে ব্রাশ ব্যবহার করেও তার স্ত্রীর যে গাউনের আঁচলের কাছাকাছি কিছু একটা আঁকতে পারেনি। মানে এটার মানে কি, মানে সে 40 বছর ধরে চেষ্টা করেও সে তার মনের মতন এমন কোনো কিছু ভালো কিছু সে আঁকতে পারেনি, ওই জন্য সে চিত্রশিল্পী হিসেবে ব্যর্থ। কিন্তু হি হ্যাড বিন অলওয়েজ অ্যাবাউট আ পেন্ট আ মাস্টারপিস। কিন্তু হয়তো সে ভালো তেমন কিছু আঁকতে না পারলেও সে কিন্তু তার শ্রেষ্ঠ যে চিত্র যে আঁকার কথা কিন্তু ভাবতো, মানে শ্রেষ্ঠ কিছু একটা আঁকবে এমন কিছু সে ভাবতো। বাট হ্যাড নেভার ইয়েট বিগ্যান ইট, কিন্তু মানে সেটা ভাবলেও সেটা কিন্তু কখনো শুরু করতে পারেনি। ফর সেভারাল ইয়ার্স হি হ্যাড পেন্টেড নাথিং এক্সেপ্ট নাও অ্যান্ড দেন ডব ইন দ্য লাইন অফ কমার্স অর অ্যাডভার্টাইজিং। আর বেশ কিছু বছর ধরে মানে বাণিজ্যিক এবং বিজ্ঞাপনী যে সমস্ত কি বলবো মানে খুব একটা ভালো নয় এই সমস্ত চিত্র আঁকা ছাড়া তেমন কিছুই আর কি সে আঁকতে পারেনি। হি আর্নড আ লিটল বাই আ সার্ভিং অ্যাজ আ মডেল টু দোজ ইয়াং আর্টিস্ট ইন দ্য কলোনি, এবং সে কিছু মডেল হিসেবে কাজ করে সে কিছু অল্প অর্থ উপার্জন করতো। হু কুড নট পে দ্য প্রাইস অফ এ প্রফেশনাল, যারা কিন্তু মানে পেশাদারি চিত্রশিল্পীর মতন অর্থ দেওয়ার সামর্থ্য যাদের ছিল না। হি ড্রাং গেন টু এক্সেস, সে ভীষণ পরিমাণে মদ খেত। অ্যান্ড স্টিল টক টু হিজ কামিং মাস্টারপিস, আর ওই তার যে শ্রেষ্ঠ যে চিত্রটা আঁকবে এই বিষয় নিয়ে কথাও আর কি সে বলতো। দেন ফর দ্য রেস্ট হি ওয়াজ আ ফিয়ার্স লিটিল ওল্ড ম্যান, এবং বাকি সময়টা সে একজন কি বলবো রাগান্বিত এক বয়স্ক মানুষ। হু স্কপড টেরিবলি অ্যাট সফটনেস ইন এনিওয়ান অ্যান্ড হু রিগার্ডেড হিমসেলফ অ্যাজ স্পেশাল মাস্টিভ ইন ওয়েটিং টু প্রোটেক্ট দ্য টু ইয়াং আর্টিস্ট বলতে এখানে কাকে কাকে বোঝানো হচ্ছে? জনসিকে অ্যান্ড হচ্ছে সুকে বোঝানো হচ্ছে আর্টিস্ট ইন দ্য স্টুডিও অ্যাভাব। তো এখানে বলছে সে নিজেকে মনে করতো কি বিশেষ মাস্টিভ মনে করতো। কেন মনে করতো না, যারা আর কি মানে পোহরার কাজে যারা দক্ষ তাদেরকে বোঝানো হচ্ছে, তাদের মতন নিজেকে ওই যে ওপরে যে স্টুডিওতে দুই নবীন যে চিত্রশিল্পী ছিল তো তাদেরকে বাঁচাতে মানে যাচ্ছিলেন, ঠিক আছে, বাঁচাতে চেয়েছিলেন। দেখবে কিভাবে বাঁচায় আর কি সেটাই আমরা দেখতে পাবো গল্পের মধ্যে। সু ফাউন্ড বিয়ারম্যান, তো সু তো এলো বিয়ারম্যানের কাছে, দেখতে পেলো। স্মেলিং স্ট্রংলি, ঘ্রাণ নিচ্ছিল স্ট্রংলি অফ জুনিপার বেরিজ ইন হিজ ডিমলি লাইটেড ডেন বিলো। তো সে আলোকিত তার যে আস্থারা তার যে জায়গায় প্রবলভাবে জুনিপার অর্থাৎ চিরসবুজ গুল্ম বিশেষ ফলের সে ঘ্রাণ যে নিতে দেখতে পেলেন, ফলের ঘ্রাণ নিতে দেখতে পেলেন। তো তারপরে দেখো ইন ওয়ান কর্নার, মানে একটা কোণে আজ আ ব্ল্যাঙ্ক ক্যানভাস ছিল, মানে শূন্য একটা ক্যানভাস সাজানো ছিল। অন অ্যান ফার্স্ট লাইন অফ দ্য মাস্টার মানে সরি অন অ্যান ইসেল দ্যাট হ্যাড বিন ওয়েটিং দেয়ার ফর 25 years টু রিসিভ দ্য ফার্স্ট লাইন অফ দ্য মাস্টারপিস। মানে ওই যে শ্রেষ্ঠ চিত্রটা আঁকবে তো এই আঁকানোর জন্য সেই শূন্য ক্যানভাসটা সাজিয়ে রেখেছিল সেই প্রথম যে রেখাটির জন্য, যা 25 বছর ধরে অপেক্ষা করে আসছে। কত বছর ধরে অপেক্ষা করছে এটা?
25 বছর ধরে সে অপেক্ষা করছে, সে এমন ভাবছে যে কিছু একটা তার শ্রেষ্ঠ, তার জীবনে কিছু এমন একটা চিত্র সে এমন একটা আঁকবে। তো কে এটা ভাবছে বলতো? ওই মানে ভাবছে, এটা বিয়ারম্যান ভাবছে। আর এটা কে দেখতে পেলো? সু গিয়ে দেখতে পেলো। সি টোল্ড হিম অফ জনসিস ফ্যান্সি। কে? সু বললো জনসির কথা, তাই তো অবাস্তব কল্পনার কথা বললো। অ্যান্ড হাউ সি ফিয়ার্ড সি উড ইনডিড লাইট অ্যান্ড fragile as her leave herself float away when her slight hold upon the world grew weaker. এবং এটাও বললো যে সে কতটা ভীত, কতটা শঙ্কিত দেখাচ্ছে তাকে, নিজেকে তুচ্ছ ভাবছে, নিজে খুব তুচ্ছ ভাবছে। কিসের মতন তুচ্ছ ভাবছে বলতো? পাতার মতন তুচ্ছ ভাবছে নিজেকে, ঠিক আছে? অ্যান্ড সেও ভেসে যাচ্ছে দূরে, মানে পৃথিবীর প্রতি তার আর কোনো টান নেই, সে সমস্ত বন্ধন থেকে সে যেতে চাইছে। সে ক্রমশ আরও দুর্বল হচ্ছে, মানে গ্রু উইকার, সে আরও বেশি দুর্বল হয়ে উঠেছে। কে? জনসি। ওল্ড বেয়ারম্যান উইথ হিজ রেড আইস প্লেনলি স্ট্রিমিং শাউটেড হিজ কন্টেম্পট অ্যান্ড ডিসিশন ফর সাচ ইডিয়েটিক ইমাজিনস। তো এই বয়স্ক বেয়ারম্যানের রক্তিম চোখ দুটোতে অশ্রুর বন্যা বয়ে গেল। আর কি? সে চেঁচিয়ে এই বোকা বোকা ধরনের যে কল্পনাকে অবজ্ঞা এবং উপহাস হিসেবে দেখলো। মানে এই ধরনের চিন্তা ভাবনা। কি চিন্তা ভাবনা? যে জনসির মনের মধ্যে এই যে চিন্তা, গাছের পাতার সঙ্গে তার জীবনটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, এই চিন্তাটাকে উপহাসের চোখে দেখলো। কে দেখলো? বেয়ারম্যান দেখলো। তো দেখো এখানে আরো একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। সেটা হচ্ছে, দেখো এমন একজন শিল্পী যে ভেবে যাচ্ছে যে সে একটা তার শ্রেষ্ঠ একটা তার আঁকা সে আঁকবে, মানে এমন তার একটা ভাবনা চিন্তা, কিন্তু সে সেটা শুরু করতে পারছে না। তো এই বিষয়টার সাথে আর জনসির একটা যে তার যে চলে যাওয়া, ওই যে গাছের পাতাকে কেন্দ্র করে, সেই দুটো জিনিস কিভাবে এখানে গল্পের একটা ক্লাইম্যাক্স তৈরি করবে, সেটাই আমরা কিন্তু দেখব। তো আবার তোমাদের সামনে দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে। তো আমি একসাথে খুব বেশি পড়াতে পারছি না, কারণ শরীরটা কদিন খুব একটা ভালো যাচ্ছে না, সেই কারণে। ঠিক আছে? তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা, বাই।